سلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আর কত কাল কাঁদব গো আমরা তবু দিকে তাকায়া দেখা দাও গো দয়াল নবীজি স্বপ্ন যোগে আসিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا দরুদ শরীফ পড়তে খারাপ লাগে? দরুদ শরীফে আমাদের কি কারোর কোনো অ্যালার্জি আছে? তো এত 2-4 জনে পড়ছেন, বাকি সবাই জবান বন্ধ রাখছেন। কি দরুদ শরীফ পড়তে তো খারাপ লাগতেছেন আপনাদের? তো সবাই তো পড়ার দরকার ছিল। আমি ভূমিকা স্বরূপ একটি হাদিস শরীফ উল্লেখ করছি। হাদিসটি বর্ণনা করেছেন জগৎ বিখ্যাত ইমাম আল্লামা সাখাবী তার বিখ্যাত কিতাব আল কওলুল বাদী' ফি সলাতি আলা নবিয়্যিল হাবিবিশ শফী'। এই কিতাবের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। একই হাদিস বর্ণনা করেছেন আল্লামা তাবারানী তার মু'জামুল কবীরের মধ্যে এনেছেন। হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি 10 মাররাত ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমি নবীর উপর সকালবেলায় 10 বার, সন্ধ্যাবেলায় 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির জন্য আমি রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যাবে। তো দরুদ শরীফের দাম আছে না নাই? একটু মহব্বতে দারাজ দিলে, আওয়াজ দিয়ে সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ وعلى آل سيدنا একটু মহব্বতে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুজিয়াখাই বড়নগর খানহাটি গাউসিয়া মিরানিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে ও সমস্ত কবরবাসীর মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মহতারাম প্রধান অতিথি সভাপতি জনাব হাজী আশরাফুদ্দিন নুরু মাস্টার ভূঁইয়া সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আফতাব হোসেন ভূঁইয়া সাহেব, মাহফিলের বিশেষ অতিথি হজরত মাওলানা মোহাম্মদ সাইফুল আজিজ আল কাদরি সাহেব, প্রধান বক্তা হজরত মাওলানা মোবারক হোসেন সুরে বেলালী আল কাদরি সাহেব, বিশেষ বক্তা হাফিজ মোহাম্মদ সাদিকুর রহমান কাদরি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথি আর অন্য অন্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই সুন্নি মহাসম্মেলনে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর ও সুজুদ পাঠ করছি। জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জাদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শহনশাহ রিসালত হুজুর আকরম নূরে মুজস্সম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ উলদে আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই এই লাইটটা বন্ধ করা যায় না? এমনি তো লাইট আছে অনেকগুলা, এটা তো আমারই তো কষ্ট হইতেছে, আমার চোখ মুখ অন্ধ হয়ে যাইতেছে। আমার আগের আলোচকের অবস্থা দেখেন না, ঘামাইয়া কি হইছে। এত পাওয়ারে কথা বলা যায়, চোখ হইতে অর্ধেক আন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, হালকা দেখলেও তো চলবে, প্রজেক্টর আছে না, হালকা দেখলেও তো চলবে, অনেকগুলা লাইট আছে। আমার কষ্ট হয়, বাস এতটুকুই বুঝিয়ে দিলাম। আমার ভাইরা আমার, আমি বেশি সময় নিব না, অল্প সময় কথা বলবো, আপনারা একটু খেয়াল করে কথাগুলো শুনবার চেষ্টা করুন। আচ্ছা, উনি বন্ধ না করলে আর কি করার আছে, বাদ দেন, থাক। ভাইরা আমার,
পৃথিবীতে আমরা যত মানুষ এসেছি, খেয়াল করেন বাজান, একটু যদি সামনে খালি জায়গাগুলো পূরণ করতেন আমার ভালো হইতো, পিছনে না ভরুক, একটু এই সাইডের মানুষগুলো একটু এদিকে চলে আসেন, একটু এই সাইডের মানুষগুলো এইদিকে চলে আসেন, একটু বাস। আমি অনুরোধ করব মাহফিলের বাইরে যারা আছেন, আপনারা মেহমান দাওয়াত দিচ্ছেন বহু দূর থেকে, প্রায় 200 কিলোমিটার দূর থেকে আমি এসেছি। তা সুতরাং আপনারা মেহমান দাওয়াত দিয়ে মেজবান যদি বাহিরে থাকেন, এটা মেহমানের ইজ্জত হয় না, মেহমানের সাথে এটা বেয়াদবি, মেহমানের সাথে এটা অশুভ আচরণ। অনুরোধ করব যারা বাইরে ঘোরাফেরা করছেন সকলেই প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ কবুল করুক, জোরে সোরে পড়ি আমিন। ভাইরা আমার, পৃথিবীতে আমরা যত মানুষ এসেছি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বনি আদম কোনো না কোনোভাবে গুনার কাজে লিপ্ত। এমন কোনো মানুষ বলতে পারবে না যে হুজুর আমার গুনাহ নাই। আল্লাহর জমিনে যত মানুষ সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আসবে এবং এসেছে, সবাই গুনাহগার ইল্লাল আম্বিয়া, নবীরা ছাড়া। আর বাকি সবার কি আছে? গুনাহ আছে। সেই ধারাবাহিকতায় এখানে যারা বসে আছেন বুঝে থাকলে বলেন, কি আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে। অন্যায়, পাপ, কালিমা, দাগ অন্তরে ভরপুর। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। এ ব্যাপারে আমার রব কুরআনুল কারীমে জানায় দিলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা জানায় দিলেন, দুনিয়ার উম্মত, দুনিয়ার উম্মত, খবরদার খবরদার, সাবধান জানিয়ে আলো। তুমি যখন একটা গুনার কাজে লিপ্ত হয়ে যাও, একটা অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও, একটা অপরাধের কাজে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ তোমার কলবের মধ্যে একটা কালো দাগ দিয়ে দেই। যতগুলো অন্যায় কাজে লিপ্ত হও, যতগুলো অপরাধের কাজে লিপ্ত হও, প্রত্যেকটা গুনার বদলতে তোমার কলবে একটা কালো দাগ পড়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আল্লাহ তাআলা পৌত পবিত্র সাদা কলব প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। বামদুদের নিচে লতিফায়ে কলব। বনি আদম যখন দুনিয়ায় আসে রে, এই কলবটারে সাদা বানায়া দুনিয়ায় আসে। আল্লাহর বান্দা দুনিয়ায় থাকিয়া গুনার কাজে লিপ্ত হয়ে যায়, অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, অপরাধের কাজে লিপ্ত হয়ে যায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, গীবত শিকায়াত করে, পরে নিন্দা করে, জিনা ব্যভিচার করে, অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। গুনাহ করতে 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 সাদা কলবটাকে আমি আল্লাহ কালো বানায় দেয়। এমন কালো হয়ে যায়, এমন কালো যায়, হাত্তা গুল্লিফাত কলবুহু, তার সাদা কলবটাকে আমি আল্লাহ গুনাহ দিয়া, কালো আবরণ দিয়া ঢেকে দেই। ওই অন্তরে আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, আল্লাহর বিধান ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, কোরআন ভালো লাগে না। যার অন্তর যত কালা, ওই ব্যক্তি আল্লাহর বিধান থেকে তত দূরে সরে যায়। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। এ ভাই বুঝে থাকলে বলেন, কি আমাদের অন্তরে কালো দাগ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরারে আমার, বন্ধুরারে আমার, এ ব্যাপারে আমার রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে স্পষ্টভাবে জানায় দিলেন,
ইমামে মুনজিরি আত-তারগীব ওয়াত-তারহীবের ৪র্থ খণ্ডের বর্ণনা। ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতান সাউদা। আল্লাহ বলে, রে বনি আদম, যখন তুমি একটা অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও, একটা অপরাধের কাজে লিপ্ত হয়ে যাও, একটা গুনার কাজে লিপ্ত হয়ে যাও, তোমার কলবে আমি আল্লাহ একটা কালো দাগ দিয়ে দেই। হাত্তা গুল্লিফাত কলবুহু, ফলে তোমার কলবটা কালো দাগে আবরণ হয়ে যায়। যখন গুনাহ বাড়ায়া দাও, অন্তর তত বাড়ি হয়ে যায়, কলব তত বাড়ি হয়ে যায়। আর ফাইদা জাদা ওয়াস্তাগফার মিনহা, ফাইদা ওয়াস্তাগফার মিনহা সাকুলা মিনহা। আল্লাহর বান্দা গুনাহ বেশি হয়ে গেলে, অন্যায় বেশি হয়ে গেলে, অপরাধ বেশি হয়ে গেলে, আল্লাহর বান্দা যখন মালিকের দরবারে হাত তুলিয়ে বলে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করিয়া দাও, তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি আমারে ক্ষমা করিয়া দাও, এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ ওই ব্যক্তির কালো অন্তর থেকে গুনাহগুলারে মুছিয়া অন্তরটাকে আবার সাদা বানায়া দেয়। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ও ভাই, বুঝে থাকলে বলেন, যতগুলা মানুষ এখানে আমরা বসেছি, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর বিধান লঙ্ঘন করতে গিয়া গুনাহ আছে না নাই? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাতে পায়ে ধরে বলে যাই, জীবনে যত অন্যায় করিলেন, এই অন্যায় নিয়া কবরে যায়েন না, এই অন্যায় নিয়া মৃত্যুর কাছাকাছি যায়েন না, এই অন্যায় নিয়া, এই গুনার বোঝা নিয়া কবরে রওনা হয়ে যায় না। যত মানুষ বিনা প্রস্তুতিতে মারা যায়, বিনা প্রিপারেশনে মারা যায়, বিনা ক্ষমায় মারা যায়, ওই মানুষগুলা কবরে যায়, দেখা যায় ঠিক আছে মাটি চাপা দেওয়া হয়, কবরস্থ করা হয়, আল্লাহ রাসূলের মিল্লাতের উপর কবর দেওয়া হয়। কবরে কেমন আযাব হয় আপনি আমি দেখি না। বিনা তাওবায় মারা যাওয়ার কারণে, গুনাহ মাফ নেওয়ায়া না নেওয়ায়া মারা যাওয়ার কারণে, তওবা না করিয়া মারা যাওয়ার কারণে আল্লাহর বান্দার কবরে কিয়ামত তক আযাব হইতে থাকে, জাহান্নামের আগুন জ্বলতে থাকে। দুনিয়ার মানুষ দেখে না, না দেখার কারণে নিজেদের মধ্যে অনুশোচনা আসে না, ভয় আসে না, তৈরি হয় না, আল্লাহর ভয় পয়দা হয় না, আল্লাহর ভয় অন্তরে আসে না। বিনা প্রস্তুতিতে যারা মারা যায়, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, এদের কবরটা নিরাপদে নাই, এদের কবরে জাহান্নামের আগুন জ্বলে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আরেকটা আয়াত খেয়াল করেন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, মালিক জানায়া দিল, হে ইমানদারেরা, যদি ভয় করতে হয় একমাত্র আল্লাহকে ভয় করো। খবরদার, খবরদার, মুসলমান না হইয়া মইর না, নামাজ না পড়িয়া মইর না, রোজা না রাইখা মরিও না, পর্দা না কইরা মারা যায় না, গুনাহ মাফ না নেওয়ায়া মারা যায় না, তওবা না কইরা মারা যায় না, আল্লাহর কাছ থেকে ক্ষমা না নেওয়ায়া মারা যায় না। বিনা প্রস্তুতিতে যদি মারা যাও, বিনা তওবায় যদি মারা যাও, তোমার কবরটা আর জাহান্নামের গর্ত একেবারেই সমান। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা রে আমার, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বিষয়গুলা বুঝায়া দিলেন। এরে আল্লাহর বান্দারা, আমি আল্লাহ তোমাদের সামনে জান্নাতের পথ তুলে ধরেছি, জান্নাতের পথ দেখলা না, জাহান্নামের পথও তুলে ধরেছি, জাহান্নামের পথটাই তুমি বাছিয়া নিলা। তুমি দুনিয়ার জমিনে দুনিয়ার ভালোটা বুঝো, যেখানে অনন্তকাল থাকবা সেই জায়গার ভালোটা বুঝলা না।
এত বোকা, এত বোকা, এত বোকা তুমি হয়ে গেলা। এই জন্য কবি জানায় দেয় দুনিয়ার উম্মত, তোমরা মৃত্যু থেকে বাঁচতে চাও, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও না, তোমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো। থাইল্যান্ডে চলে যাও, আমেরিকা চলে যাও, ভারতের মাদ্রাজে চলে যাও, সিঙ্গাপুরে চলে যাও, যত ভালো মানের চিকিৎসা নেওয়া যায় চিকিৎসা নেওয়ার জন্য যাও। কেন যাও? কেন যাও? কয়েকটা দিন বেশি ভালো থাকবার জন্য, কয়েকটা দিন বাঁচিয়ে থাকবার জন্য। যত হাই পাওয়ারের চিকিৎসা নাও, তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবা না, মৃত্যু থেকে বাঁচা তোমার দ্বারা সম্ভব না। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও না। ওই কবি জানায় দেয়, একটা মানুষ চাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, কোনোভাবেই মৃত্যু থেকে বাঁচা যায় না। আল্লাহু আকবার। কি মৃত্যু থেকে বাঁচা যায়? মৃত্যু থেকে বাঁচা যায় না। একটা মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, আল্লাহর বন্দেগীতে যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহর ইবাদতে যদি লিপ্ত হয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। যদি সারা দুনিয়ার ডাক্তার গুলারেও একটা বাইটিয়া ভর্তা বানায় খাওয়ায় দেওয়া হয়, তারপরেও আল্লাহর বান্দারে মৃত্যুর হাত থেকে বাঁচানো যাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অন দেখা যায় না, ওনাদের কি লাভ এটা বেজা রেখে? অন দেখা যায়নি, এই যে এখন লাইট বেজে এখন দেখা যায় না, কি কর একটা বই 5 মিনিট বই দেখেন অবস্থা কি। ভাইরা রে আমার, অনুরোধ করে বলে যাই, হাতে পায়ে ধরে বলে যা, জীবন বড় সংক্ষিপ্ত জীবন, এই সংক্ষিপ্ত জীবনে গুনায় ভরা জিন্দেগি। একটা বারের জন্য অনুতপ্ত হইলেন না, অনুশোচনা করলেন না, অনুতপ্ত হইলেন না, আল্লাহর মুখামুখি হইলেন না, মালিকের জন্য 2 ফুটা চোখের পানি ছাড়লেন না, গুনাহ নিয়ে রওনা হয়ে গেলেন। কবরটা জাহান্নামের গর্ত হয়ে রইল। দুনিয়ার কোনো মানুষ খবর রাখবে না, ঠিক কিনা বলেন না? দুনিয়ার কোনো মানুষ খবর রাখবে না, দুনিয়ার কোনো মানুষ আপনার খবর রাখবে না। আপনার কবরে আগুন জ্বলবে, আল্লাহর আযাব জ্বলবে, আল্লাহর আযাব হবে, একটা মানুষ আপনার খবর রাখবে না। কত মানুষ ঘরের কিনারায় ঘুমায়, আল্লাহর আযাব হয়, শাস্তি দেওয়া হয়, অপরাধের কারণে, গুনার কারণে আল্লাহর ফেরেশতারা আযাব দেয়। ঘরের কিনারায় বাসিন্দারা আছে, দেখে না, বুঝে না, শুনে না, আমার আল্লাহ শোনার ব্যবস্থা করে না। ওই মানুষগুলা বুঝার চেষ্টাও করে না, গুনার কারণে আযাব দেওয়া হয়। একবার যদি বুঝবার চেষ্টা করত, একবার যদি অনুতপ্ত হইত, একবার যদি নিজে নিজে অনুশোচনা করত, রে এই সামান্য অনুশোচনায় তার জন্য জান্নাতের কারণ হয়ে যাইত। আল্লাহর বান্দারা বুঝে না। আমার রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। ও বনি আদম, তোমরা সবাই গুনাহগার, তোমরা সবাই গুনাহগার, তোমরা সবাই খাতাকার, তোমরা সবাই সিয়াকার। এমন কোন বনি আদম পাওয়া যাবে না যার কোনো গুনাহ নাই। আমার রাসূল বলে, রে গুনাহগারের মধ্যে কিছু দামি মানুষ আছে। বলে, হুজুর কারা দামি? আমার রহমতের নবী বলে, রে গুনাহ হয়ে যাওয়ার পরে যারা তওবা করে তারা আমার আল্লাহর কাছে বড় দামি হইয়া যায়। গুনাহ করার পরে যারা তওবা করে তারা আল্লাহর কাছে দামি হয়ে যায়। জবান খুলে বলি আল্লাহু আকবার। অন্যায় করার পরে যারা বলে, আল্লাহ তোমার বান্দা গুনাহ করেছে, তোমার দ্বারে ফিরেছে, তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও, আল্লাহ বলে, ওই বান্দা আমি মালিকের কাছে বড় দামি। সাইয়্যিদুনা বাবা আদম, নবীদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আল্লামা শামসুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি হাদাইকুল হাকায়েক এই কিতাবের মধ্যে আলোচনা আনলেন, সাইয়্যিদুনা বাবা আদম, ওনার কোনো গুনাহ ছিল না, অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না। তারপরে ভুলে গন্ধম ফল খাওয়ার কারণে, ভুলে গেছে কারণে, ভুলে গেলে এটার কোনো পাপ নাই। রোজা রাখিয়া ভুলে যদি পানি খান, পেট বইরা ভাত খান, রোজা ভাঙবে না। কথা কন না, কথা কন না। রোজা ভাঙবে? রোজা ভাঙবে না। কেন? ভুলে হইছে। ইন্নাল্লাহা তাজাওয়াজা আলা উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান।
আমার উম্মতের উপর আমার আল্লাহ দুইটা গুনাহ মাফ করবে। একটা হইল ভুলে যাওয়া, আর একটা বলে আপনার ভুলে গুনাহ করা। ভুলে কি করা মানে ভুলে একটা অন্যায় করে আনিস, এটাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, এটা কোনো গুনাহ না। সাইয়্যিদুনা বাবা আদম গুনাহ ছিল না, 350 বছর কান্নাকাটি করলেন, গালের গোশত ঘষে ঘষে জমিনে পড়েছে, এত বেশি কান্না করলেন। শামসুদ্দিন রাজি বয়ান করলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষের কান্না যদি এক পাল্লায় রাখা হয় আমার আদমের কান্নার সমান হবে না। আল্লাহু আকবার। আদমের কান্না সমান হবে না। উনি সেজদা দিয়ে এত পরিমাণে কান্না করেছে, চোখের পানি পড়িয়া জমিন ভিজেছে, জমিন ভিজিয়া জমিন উর্বর হয়েছে, সেই জমিনে ঘাস জন্মাইছে, তারপরে ওনার কান্না বন্ধ হয় না। ও আল্লাহর বান্দারা, ও গুনাহগারেরা, হাতে পায়ে ধরে বলে যায় আমাদের গুনাহ কত বেশি, কত বেশি, এত বেশি গুনাহ। তারপরে এমন বহু মানুষ আছে যারা আল্লাহর জন্য এক ফুটা চোখের পানি ফালায় না। আছে না নাই? জবান খুলে বলেন আছে না না? আগামীকালকে শবে বরাত, এমন মানুষ পাওয়া যাবে রে তালা লাগায়া ঘরের মধ্যে একটা নিয়ে ঘুমাবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, আল্লাহর কাছে দয়া চাইবে না, অথচ আমার মালিক জানায় দেয় ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ আলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহির। আমার আল্লাহ শবে বরাতের রজনীতে সবাইকে মাফ করে দেয়, দুই শ্রেণীর মানুষ ছাড়া, 1 নম্বরে মুশরিক, 2 নম্বরে হিংসুক, আর বাকি সবাইকে ক্ষমা করে দেয়। ক্ষমা না চাইলে ক্ষমা পাইবে কিভাবে? যারা মসজিদে গিয়া বলবে আল্লাহ তোমার বান্দা গুনাহ করেছে, তোমার বান্দা অন্যায় করেছে, তোমার বান্দা পাপ কাজে লিপ্ত হয়েছে, আল্লাহ তোমার বান্দা তোমার কাছে ফিরেছে, তুমি ক্ষমা করিয়া দাও, মাফ করিয়া দাও। আল্লাহর বান্দার জবান দিয়া এমন কথা বের হওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলে বান্দা রে আমি প্রথম আসমানে নামিয়া গেলাম, শুধু অন্য কোনো কারণে নামি নাই, তোর জবান দিয়ে এমন কথা বের হবে আর আমি আল্লাহ তোরে মাফ করবো, এই জন্যই আমি আল্লাহ প্রথম আসমানে এসেছি। জোরে বলে আল্লাহ, আল্লাহু আকবার। এই কারণে আমি আল্লাহ প্রথম আসমানে এসেছি। সারা জনম গুনাহ করলেন, তারপরে আল্লাহ হাত পেতে রাখে বান্দা তুই আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ ক্ষমা করব। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই গুনাহগার। হাতে পায়ে ধরে বলে যায় আগামীকালকে শবে বরাত, এই শবে বরাতের রজনীটাকে আল্লাহর জন্য কোরবান করে দিবেন। সারা রাত্র মসজিদে কাঁদবেন। আল্লাহ গুনাহগারদের অপছন্দ করে না, তবে ওই বান্দাকে আল্লাহ পছন্দ করে যে গুনাহ হওয়ার পরেও নিজে নিজে বৈশা থাকে, অনুতপ্ত হয় না, অনুশোচনা করে না, আল্লাহর কাছে ক্ষমা চায় না। আমার আল্লাহ বলে বান্দা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার মালিক বলে রে ও আমার বান্দারা, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, আল্লাহ এত সুন্দর করিয়া গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়েছে, কোন নবীদেরকে ডাক দেয় নাই, কোন ওলিদেরকে ডাক দেয় নাই, কোন ঈমানদারদের, কোন নেককারদের ডাক দেয় নাই। এত মায়া দিয়া, এত দয়া দিয়া, এত আদর দিয়া আল্লাহ গুনাহগার বান্দাদেরকে ডাক দিলেন। আল্লাহ বললেন গুনাহগারেরা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে যেও না, আমি আল্লাহর রহম থেকে দূরে সরে যেও না, আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে যেও না। মালিক গো, মালিক গো, কেন দূরে সরে যাব না? আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর দিকে আগায়া আসো না, আমি আল্লাহর দিকে আগায়া আসো না। তোর গুনাহ যদি আসমান পরিমাণ হয়, তোর গুনাহ যদি চন্দ্র পরিমাণ হয়, তোর গুনাহ যদি 7 আসমান ভরে যায়, তোর গুনাহ যদি আমি আল্লাহ আরশে আজিম পর্যন্ত চলিয়া যায়, তারপরে আমি আল্লাহর দিকে আগায়া ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। তোমার গুনাহ যদি আসমান জমিনের খালি জায়গাও ভরপুর হয়ে যায়, তারপরে আমি মালিক বলে দিলাম তোমার গুনাহ যত বড় আমি আল্লাহর দয়া তার
চাইতে কোটি গুণ বড়। আমি মালিকের কাছে ক্ষমা চাইবার সাথে সাথে আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করিয়া, অন্যায়গুলো ক্ষমা করিয়া আমি আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানাবো। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুমি মৃত্যুর আগে আমি আল্লাহর কাছে আসো, মৃত্যুর আগে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব। তোমার গুনাহ যত বড় আমি আল্লাহর দয়া তার চাইতে কোটি গুণ বড়। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, আল্লাহর দয়া কত বড়। ঘটনা বর্ণনা করলেন আল্লামা ইমাম ইবনে আবি দুনিয়া আল মাওসুআতের প্রথম খণ্ডে আনলেন জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদুর বিশারহি হালিল মাউতা ওয়াল কুবুর। এই কিতাবের মধ্যে কি ঘটনা বর্ণনা করলেন, হাতে পায়ে ধরে বলে যাই অন্তরটাকে নরম করেন, দুই বুড়া চোখের পানি আল্লাহর জন্য ছেড়ে দেন। ইমাম মুনজিরি বলে দুই ব্যক্তি আল্লাহর কাছে দামি। এক নম্বরে আল্লাযী তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে রাত্রে না ঘুমায়া আল্লাহর রাস্তায় থাকে ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি। আর দুই নম্বরে আল্লাযী বাকাত ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যার চোখ দিয়ে পানি পড়ে ওই ব্যক্তি জানা টানা না, ওই ব্যক্তি সাধারণ মানুষ না, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে বড় দামি পাত্র। আল্লাহু আকবার। যে আল্লাহর ভয়ে কান্না করে, এক ফুটা চোখের পানি ছেড়ে দা, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিছুই পাবে না, জাহান্নামের আসামি হয়ে যাবেন, জাহান্নামে রওনা হয়ে যাবে। আল্লাহ বলবে বান্দা এদিকে আসরে বান্দা, অমুক দিন অমুক জায়গায় মাহফিলে নেসারি হুজুরের বয়ানে তুমি দুই ফুটা চোখের পানি ছেড়ে দিয়েছিলা। আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহ বড় দয়াশীল বড় মায়াশীল, আমি তোমার চোখের ফুটা পানিগুলোকে আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছি। তোমার জাহান্নামের আগুন নিবানের মতো কোনো প্রাণী আমি আল্লাহ বানাই নাই। সারা দুনিয়ার পানি যদি ওই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন তো নিববে না, বরং জাহান্নামের আগুন আরো ধাউ ধাউ করে জ্বলবে। ওই তোমার ফেলে আসা দুই ফুটা চোখের পানি আজকে তোমার জন্য বড় নেয়ামত হইয়া দাঁড়ায়া গেল। তোমার জাহান্নামের আগুন নিবানের জন্য আমি আল্লাহ ওই দুই ফুটা চোখের পানি জাহান্নামে ঢালিয়া দিলাম। ঢালিয়া দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন তাৎক্ষণিক নিভিয়া যাবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, এই জন্য দুই ফুটা চোখের পানি আল্লাহর জন্য ছেড়ে দেন। নিজের অজান্তেই কান্দেন, নিজের অজান্তেই বলেন, নিজের অজান্তেই বলেন, নিজের অজান্তেই মনটাকে নরম করে দেন। বলে হুজুর মন তো নরম হয় না। জবাব আছে আমার পক্ষ থেকে, নরম হয় না। যে অন্তর নরম ছিল জন্মকালে, বয়স 70-60 বছর 50 বছর, এখন পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই অন্তর ভেদ করিয়া ভিতরে আল্লাহর ভয় প্রবেশ করে না। কথা বলেন না কেন? নরম অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেল। এই কারণে আল্লাহর ভয় তৈরি হয় না, আল্লাহর ভয় আসে না। অনুরোধ করে বলে যাই, কালকে শবে বরাত, অনুরোধ করে বলে যাই আগাম প্রস্তুতি নেন। গুনাহগুলো মাপ নেওয়াই ছাড়বেন, গুনাহগুলো মাপ নেওয়াই ছাড়বেন। মাফ করার মালিককে। গুনাহ করেছি মোরা জীবন ভরে, কবু যেন ভুলি না গো প্রভু তোমারে। স্মরণ যেন রাখতে পারি জিকিরে মাওলা। আল্লাহ 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 রহমানুর রহিম তুমি খোদা এই দুনিয়াতে, এই দুনিয়াতে। দূর করে দাও সব কালিমা, দূর করে দাও সব কালিমা এই কলব হতে, এই কলব হতে।
যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মাওলা। আল্লাহ 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 আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, ঘটনা বর্ণনা করলেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈলা সাল্লাহা কাসীরান কাসীরা। বনি ইসরাইলের জামানায় এক টাটকা যুবক সারাটা জিনা জলম্বরে গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ কাজে লিপ্ত হয়েছে। এত বেশি পরিমাণে গুনার কাজে লিপ্ত হইল, জীবনে কোনোদিন নেক আমল করে নাই, ভালো আমল করে নাই। ফামারি দাদা আলিকা সাব, হঠাৎ করিয়া ওই যুবকটা অসুস্থ হয়ে পড়ে গেল। ভাইয়েরা রে আমার, ও যুবক ভাইয়েরা রে আমার, আমি জানি শিক্ষিত শ্রেণী যুবকরা এখন আর মাহফিলে আসে না। তারা মনে করে দূর মাহফিলে গিয়া কি লাভ, বাড়ির বৈশা ঘুমাইটা কাজে লাগবে। মাহফিলে গেলে হুজুররা কি আলোচনা করে আগামাতা বুঝি না, এর চাইতে বাড়ির বৈশা ঘুমাই এটা ভালো হবে। একদিক দিয়ে তাদের যুক্তি ঠিক, আর একদিক দিয়ে আমি বলবো বাইরে মাহফিল এটা জান্নাতের বাগান, এই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়। তুমি বুঝো আর না বুঝো, যতক্ষণ থাকবা প্রতি ঘন্টায় প্রতি মিনিটে মিনিটে তোমার আমলনামায় 60 বছরের নফল নামাজের সওয়াব লেখা হয়। তুমি সওয়াব থেকে বঞ্চিত হইলা। ভাইরা রে আমার, যুবক ভাইরা রে আমার, হাতে পায়ে ধরে বলে যাই, ওই যুবকটা অসুস্থ হইয়া বিছানায় পড়িয়া যায়। তার আম্মা তার মাথার কিনার দিয়ে গিয়া ছেলেটার সেবা যত্ন করতে লাগলো, তার আদর করতে লাগলো। মা খালি চিৎকার মেরে মেরে বলে, বাবা রে তুমি অমুক গুনাহ করেছো, অমুক জায়গায় অন্যায় করেছো, এই অপরাধের কাজে লিপ্ত হয়েছো, এই অন্যায় কাজে লিপ্ত হয়েছো। তার মা তার গুনাহগুলো মনে করাইয়া দেয়, অন্যায়গুলো মনে করাইয়া দেয়, অপরাধগুলো মনে করাইয়া দেয়। মায় যখন ছেলের গুনার কথা স্মরণ করাইয়া দেয়, ছেলের চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়ে। এই গুনাহগার ছেলের চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে, মা তুমি আমারে আশাহারা করে দিও না, তুমি আমারে আশাহারা করে দিও না, আল্লাহর রহম থেকে দূরে সরাইও না, আল্লাহর দয়া থেকে দূরে সরাইও না, আল্লাহর রহম থেকে আমাকে মাহরুম করো না, আমাকে আশাহারা করো না, আমাকে আল্লাহর দয়া থেকে বঞ্চিত করো না। মায়ে বলো, কেন করবো না? তুমি এমন অন্যায় করেছো, এমন অপরাধ করেছো, আল্লাহ যদি তোমাকে ক্ষমা না করে তুমি জান্নাত পাইবা না। ছেলেটা চোখের পানি ছাড়িয়া এত বড় গুনাহগার, এত বড় খতাকার, এত বড় সিয়াকার একটা চিৎকার মারিয়া বলল, মা গো ইন্নালি রব্বান গফুরা, মা গো তুমি আমারে আশাহারা করে দিও না, আমার একজন রব আছে যার কাজই হইল মাফ করা। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই কথাটা বলার কিছুদিন পর ছেলেটা মারা যায়। আরে গোসল দেওয়া যায়, জানাজা পড়ায়া কবর দেওয়া হয়। 1 সপ্তাহ পরে তার মায়ের স্বপ্নে দেখে তার এই গুনাহগার ছেলেটা আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করে। মাই বলল, বাবা রে কেমনে জান্নাতে গেলা? তোমার তো জান্নাতে যাওয়ার কোনো আমলই দেখছি না। ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আম্মা জান, এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায় এটা আমার জানা ছিল না, এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায় এটা আমার জানা ছিল না। বলে কেন? আল্লাহ বলে দিয়েছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি অকল্যাণ গুনার কাজ যাররা পরিমাণ করে বুঝাইয়া দেওয়া হবে, নেকের কাজ যদি যাররা পরিমাণ করো তাও বুঝাইয়া দেওয়া হবে। কোন আমলের কারণে জান্নাত পাইবা, কোন দয়ার কারণে জান্নাত পাইবা, কোন কাজের কারণে জান্নাত পাইবা এটা তোমার জানা নাই। আবার কোন বেয়াদবির কারণে জাহান্নামে চলিয়া যাবা, তুমি বড় আলেম হও, তুমি বড় বুজুর্গ হও, তুমি বড় তাহাজ্জুদ গুজারি হও, তুমি বড় নেককার হও, যদি সামান্য পরিমাণ গুনাহ আল্লাহর কাছে
অপছন্দ হয়ে যায়, তোমার নেক আমল তোমার জান্নাতে নিতে পারবে না। যত বড় গুনাহগার, সামান্য তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর জান্নাত তোমার জন্য আমার আল্লাহ ওয়াজিব বানায়া দিবে। কেউ তোমাকে জান্নাত থেকে ফিরাইয়া রাখতে পারবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতে যাইতাম চাই, কে কে দুই হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা রে আমার, তো মাই বলল, বাবা কেমনে তুমি জান্নাতে গেলা? কয় মা, আমি জবান দিয়ে বলেছি ইন্নালি রব্বান গফুরা, আমার একজন রব আছে যার কাজই হইল মাফ করা। আল্লাহ আমাকে বলেছে, বান্দা তুই আমার দয়াকে প্রাধান্য দিলি, আমার ক্ষমাকে প্রাধান্য দিনি। আজকে আমি আল্লাহ আমার ক্ষমাকে প্রাধান্য দেওয়ার কারণে আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দিয়েছি। মৃত্যুর আগে 2 ফুটা চোখের পানি ছেড়ে দিলি, এই 2 ফুটা চোখের পানির বদলে আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানালাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? ভাইরা রে আমার, ও গুনাহগারেরা, হাতে পায়ে ধরে বলে যাই, আল্লাহর দয়া বড় দয়া, আল্লাহর অনেক বড় দয়া। হাদিস বর্ণনা করলেন আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল আশ-শাইবানি মুসনাদে আহমদে 14তম খণ্ডের বর্ণনা। ইন্না লিল্লাহি মিআতু রাহমাতান, আমার আল্লাহ 100 ভাগ দয়া বানাইলো। 100 ভাগ দয়া থেকে নিয়া 1 ভাগ দয়া আমার আল্লাহ নিল, এটাকে টুকরা টুকরা করলো, এটাকে খণ্ড বিখণ্ড করলো, জাররা জাররা বানাইলো। সেখান থেকে সারা দুনিয়ার মাখলুকাতকে জাররা জাররা দেওয়া হলো। পশু পাখিরা জাররা পরিমাণ পেল, জিন জাতিরা জাররা পরিমাণ পেল, ফেরেশতারা জাররা পরিমাণ পেল, বনি আদম তারাও জাররা পরিমাণ পেল। ওই 1 ভাগ দয়া থেকে আপনার মায়ও ভাগে পাইল, আপনার বাবাও ভাগে পাইল, আপনিও ভাগে পাইলেন, সারা দুনিয়ার মানুষেরা ভাগে পাইল। মা সারা জাররা পরিমাণ দয়া ভাগে পাইয়া আদরের সন্তান শীতের রজনী দিয়া বিছানায় পেশাব করিয়া দেয়। মা নিজে ভিজা বিছানায় ঘুমায়া সন্তানটাকে শুকনা জায়গায় ঘুমাইতে দেয়। এটাকে বলা হয় দয়া। কি বলা হয়? জোরে বলেন না, দয়া। দয়া দেখা যায় না, অনুভব করা যায়। মায়ের সাথে বেয়াদবি করলেন, বাবার সাথে বেয়াদবি করলেন, সালিশি ডাকলেন, বিচার ডাকলেন, সেই জায়গায় সিদ্ধান্ত হইল তাকে 100টা জুতার বাড়ি দেওয়া হোক। যখন জুতা হাতে নিয়ে বাড়ি দিতে যায়, মায় বাবা সহ্য করতে পারে না, দৌড়ে গিয়ে সন্তানটাকে আঞ্জামাইরা ধরে। কথা বলেন না, মাফ করিয়া দেয়। এটা বলা হয় দয়া। আল্লাহ বলে, বান্দা জাররা পরিমাণ দয়া তোর মায় বাগে পাইছে, তোর বাবা বাগে পাইলো। সেখান থেকে জাররা পরিমাণ দয়ার মালিক হইয়া তুই অন্যায় করলে ক্ষমা চাওয়ার আগে তোর মা বাবা তোরে মাফ করে দেয়। আমি আল্লাহ তো 99 ভাগ দয়ার মালিক। আমি আল্লাহ 99 ভাগ দয়ার মালিক। গুনাহ করিয়া অন্যায় করিয়া মায়ের কাছে যখন দৌড়াইয়া গিয়া মা বলে ডাক দেস, মা তোর গুনাহগুলো ক্ষমা করে দেয়, তোর প্রতি সন্তুষ্ট হইয়া যায়। আমি আল্লাহ 99 ভাগ দয়ার মালিক রে। তুই গুনাহ করিয়া অন্যায় করিয়া অপরাধ করিয়া আমি মালিকের দিকে যদি দৌড়াইয়া যাও, আমি আল্লাহ 99 ভাগ দয়ার মালিক কত আগে তোর কাছে আসিয়া তোমাকে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। একবার আগায়া দেখ না, আমি আল্লাহ তোর মা বাবারও বহু আগে তোরে ক্ষমা করিয়া জান্নাতি বানাবো। ভাইরা রে আমার, এটা হচ্ছে আল্লাহর দয়া, এটা হচ্ছে আল্লাহর দয়া। হাতে পায়ে ধরে বলে যাই, আমি অল্প সময় কথা বলবো, বেশি না। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, বেশি রাত্র নিব না। আমার মালিক এত দয়াবান, এত দয়াবান, এত দয়াবান, এত দয়াবান, 99 ভাগ দয়ার মালিক। এইভাবে গুনাহগারদেরকে ক্ষমা করে দেয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বান্দার 2 ফুটা চোখের পানির বদলে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি আল্লাহর ক্ষমা চাই কি চাই না? ভাইরা রে আমার, আল্লাহর দয়া কত বড়। হাদিস বর্ণনা করলেন ইমামে মুসলিম, সহিহ মুসলিমের বরাত। আল্লামা ইমামে নববী রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদিল মুরসালিন, এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করলেন, ইন্না রাজুলান ফি বনি ইসরাঈল কতালা 99 ইনসানা। বনি ইসরাইলের জামানা এক আল্লাহর বান্দা 99টা মার্ডার করেছে। কয়টা? 99 জন মানুষ হত্যা করেছে।
অতঃপর ফানাদামা অনুতপ্ত হইল, মনে একটু তওবা করার জন্য অনুশোচনা জাগলো। একজনকে গিয়ে জিগাইল, রে ভাই 99টা মার্ডার কেসের আসামি, আমার জন্য কোনো ক্ষমার ব্যবস্থা আসেনি? বলে না, তোমার কোনো ক্ষমা নাই, এত বড় পাপী রে আল্লাহ মাফ করবে না। ওই লোকটা বলল, যেহেতু ক্ষমাই নাই তো তোরে বাসায় রাই খালাপ নাই। তারে মারিয়া 100টা বুড়াইলো। তার মনে আবার অনুশোচনা জাগলো, তওবার চিন্তা জাগলো। একজন আলেমের কাছে চলে গেল, গিয়া বলল, হুজুর গো, আমি 100টা মার্ডার কেসের আসামি, একটু জানায়া দেন। আমার আল্লাহর ভয় তৈরি হয়েছে, জাহান্নামের ভয় তৈরি হয়েছে, আমার জন্য তওবার ব্যবস্থা আসেনি। ওই আলেম ডাক দিয়া বলল, বান্দা, তোর গুনাহ যদি আসমান পরিমাণ হয়, তারপরে হলো তোর জন্য ক্ষমার দরজা খোলা। এখনো পর্যন্ত দয়া তোর জন্য খোলা। কি করা যাবে? বলে অমুক জায়গায় চলিয়া যাও, গিয়া দেখবা একদল মানুষ হুম ইয়াযকুরুন আল্লাহ, তারা আল্লাহর জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে। তাদের সাথে শামিল হইয়া যাও, তাদের সাথে শামিল হইয়া যাও, তাদের সাথে তওবা ইস্তিগফার করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। গাট্টি গুট্টা গোছায়া বাড়ি থেকে রওনা হয়ে গেল। আমার আল্লাহ বলল, আজরাইল রে, যা যা যা, আমার বান্দারে তওবা করতে দিও না, প্রতিমধ্যে আমার বান্দার জান কবজ করো। আল্লাহু আকবার। মালিকুল মউত আসিয়া জান নিয়া চলে গেল। একদল ফেরেশতা আসিল, বলে আল্লাহর বান্দার জাহান্নামী পোশাক পরাও। জাহান্নামী পোশাক পরায়া কাঁধে নিয়ে জাহান্নামে নিয়ে যাও। কাঁধে যখন নিল রে, আমার আল্লাহ পক্ষ থেকে আর একদল ফেরেশতা চলে আসলো। আসিয়া বলল, ফেরেশতারা, রে বান্দারে কোথায় নাও? বলে জাহান্নামে নিয়ে যায়। বলে আল্লাহর বান্দারে রাখো। কেন রাখবো রে? বলে আল্লাহর বান্দারে আমরা জান্নাতে নেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দারে আমরা জান্নাতে নেওয়ার জন্য এসেছি। বলে কেন? তোমরা জাহান্নামে নাও কেন? বলে 100 মার্ডার কেসের আসামি, তওবা করে নাই। তোমরা জান্নাতে নিবা কেন? বলে জাহান আপনার তওবার জন্য বের হয়েছে, এই জন্য তাকে জান্নাতে নিব। তওবা তো করে নাই, তওবা তো করে নাই। করে নাই, করার জন্য বের হয়েছে। সুবহানাল্লাহ কয় না? দুই দল ফেরেশতার মধ্যে একটা মতানৈক্য তৈরি হয়ে গেল। আরেকজন ফেরেশতা আসিয়া বলল, তোমরা মতানৈক্য করিও না, তোমাদের মধ্যে আমি, তোমাদের যে ইখতিলাফ, তোমাদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, আমি সমাধান দিব। তোমরা আমাকে মানবানি? বলে জি মানব। কি সমাধান? বলে আমরা জমিনটাকে মাপবো, যেখান থেকে বের হয়েছে ওইখান থেকে নিয়ে যেখানে মারা গেছে এখানে একটা মাপ দেব, আবার যেখানে মারা গেছে ওখান থেকে নিয়ে যে এই জায়গায় তওবা করবে ওই জায়গায় একটা মাপ দেব। যদি তওবার কাছাকাছি মারা যায় জান্নাতি, আর যদি বাড়ির কাছাকাছি মারা যায় জাহান্নামী। আল্লাহু আকবার। তারা দুজনে মানলো, বলে জি তোমার কথা আমরা মানবো। দুর্ভাগ্যবশত আল্লাহর বান্দা বাড়ির কাছাকাছি মারা গেছে, এখন মাপ দিলেই জাহান্নামী হয়ে যাবে। এইবার দেখেন আল্লাহ বলে কি, আল্লাহ কি বলে একটু স্পষ্ট হাদিসে পাকে আল্লাহ কি বলে। হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম আবু ইয়ালা মুসনাদ আবি ইয়ালা, ইমাম বাজ্জার মুসনাদ বাজ্জারে আনলেন, আল্লামা তাবারানি মুআজামুল কবীরে আনলেন। আমার মালিক বলে, আমার মালিক বলে, মান আতা ইলাইয়া শিবারা, যেই ব্যক্তি আমি আল্লাহর দিকে 1 বিঘা তাকায়া যায়, আমি আল্লাহ তারে ক্ষমা করে দেওয়ার জন্য, দয়া করে দেওয়ার জন্য, তারে মাফ করে দেওয়ার জন্য, তারে জান্নাতি বানায়া দেওয়ার জন্য আমি আল্লাহ তার দিকে 1 হাত তাকায়া যাই। যেই ব্যক্তি আমি আল্লাহর দিকে 1 হাত তাকায়া যায়, আমি আল্লাহ তারে জান্নাতি বানায়া দেওয়ার জন্য আমি আল্লাহ তার দিকে 10 হাত তাকায়া যায়। ওমান আতা ইলাইয়া, যেই ব্যক্তি আমি আল্লাহর দিকে হাঁটিয়া হাঁটিয়া যায়, আমি আল্লাহর দিকে হাঁটিয়া হাঁটিয়া যায়, তওবা করার জন্য হাঁটিয়া হাঁটিয়া যায়, আমার মালিক বলে রে, আমি মালিক তারে জান্নাতি বানায়া দেওয়ার জন্য আমি স্রষ্টা হইয়া তার দিকে দৌড়ায়া দৌড়ায়া যায়। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। বলেন আল্লাহর কোনো ঠেকা আসেনি? আল্লাহর কোনো ঠেকা আছে? সারা দুনিয়ার মানুষ যদি জাহান্নামে চলে যায়, আল্লাহ যাররা পরিমাণ লস নাই, লাভ নাই। আবার সারা দুনিয়া মানুষ জান্নাতে চলে গেল, আল্লাহর কোনো লস নাই? আছে? কোনো লস নাই।
সারা দুনিয়ার মানুষগুলারে এক একজন যদি 10 দুনিয়ার সমান করে একটা করে জান্নাত দেয়, তারপরে আল্লাহর নেয়ামত কদ্দুর কমবে বলে একটা মহাসমুদ্র থেকে একটা চড়ুই পাখি পানি পান করার পরে তার ঠোঁটের মধ্যে যে পানি লাইগা থেকে ওই পরিমাণ নেয়ামত আল্লাহর ভান্ডার থেকে কমবে না। আল্লাহু আকবার। আল্লাহর নেয়ামত অসীম অসীম অসীম, শেষ হওয়ার না। ভাইরা রে আমার, এখন মাপ দিল, মাপ দেওয়ার পরে দেখা গেল আল্লাহর বান্দা বাড়ির কাছাকাছি মারা যায় না, আল্লাহর বান্দা তওবার কাছাকাছি মারা গেল। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। জান্নাতি ফেরেশতারা আল্লাহর বান্দাকে জান্নাতি পোশাক পরায়া কাঁধে তুলিয়া দুলারে পালকিতে চড়ায়া যেইভাবে নিয়ে যাওয়া হয়, আল্লাহর বান্দারে 99 100 মার্ডার কেসের আসামি তওবার জন্য বের হয়েছে, তওবা করার সুযোগ পায় নাই, এইটুকু সামনে আগাইলো। এই কারণে আমার আল্লাহ তারে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা দিয়া, অভ্যর্থনা দিয়া, স্লোগান দিয়া আল্লাহর বান্দারে কাঁধে তুলিয়া জান্নাতে নিয়ে গেল। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ও ভাই বন্ধুরে, গুনাহগার গুনাহগার, অন্যায় ভরা অন্তর, অপরাধে ভরা অন্তর, দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, অন্তরটাকে নরম করেন, দিলটাকে নরম করে দেন। মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। গত বছর শাবান মাস, গত বছর শবে বরাত পেয়েছে, এই বছর অনেকে নাই। এমন আছে না নাই? আপনাদের এলাকায় নাই? বহু মানুষ বিদায় নিয়ে গেছে, গত বছর পেয়েছে। জানি না রে, গত বছরের শবে রজনীতে, শবে বরাতের রজনীতে গুনাহ মাপ নেওয়াইতে পারছে কিনা আমরা জানি না, ওই লোকগুলা পারছে কিনা। এখন আমরা যারা আছি, আল্লাহ এই সবে কদর, সবে বরাত আমাদের গুনাহ মাফ না করায়া বিদায় দিও না। একটু আওয়াজ দিয়া বলি আমিন। ভাই, মৃত্যু অতি সন্নিকটে, মৃত্যু অতি সন্নিকটে। মৃত্যুর তৈয়ার হন, মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। কিভাবে নিবেন? গুনাহ মাফ করায়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। কথা বলে না, ঠিক কিনা? বলবো বলবো বলবো। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। চিরবাস্তব, অতি বাস্তব। বিবাহ করার জন্য যুবক পালকিতে চললো, পার্শ্ববর্তী বন্ধুরা গিয়া ছবি তোলে, সেলফি তোলে। কেন? মজা লাগে, সুন্দর লাগে, কিন্তু সবার ভাগ্যে দুলায় চড়নেওয়ালা পালকিতে চড়ার ভাগ্য হয় না। মসজিদের বারান্দা একটা পালকি দেখা যায়, দেখা যায়। বহু মানুষ মসজিদে গায়া মন চাইলেও সব জায়গায় বসে, ওই যে পালকিটা বসে পড়ে আছে ওইখানে গিয়া বসে না। কেন বসো না? বলে ডর লাগে। কিন্তু অতি বাস্তব, যত ডরাও না কেন ওই পালকিতে তোমার চড়া লাগবেই। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে
খুয়াইলা রে কড়ি। 1 ইঞ্চি জায়গা জমিনের জন্য হানাহানি, মারামারি, খুন খারাপি, মামলা আছে না নাই? 1 ফুট জায়গার জন্য মারামারি, হানাহানি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, মামলা, মোকদ্দমায় দুনিয়া পার করে দেয়, জীবন পার করে দেয়। ওই জমিন নিজেও ভোগ করতে পারে না, আর যার বিরুদ্ধে মামলা দিছে, যারে হত্যা করেছে, সেও ভোগ করতে পারে না। জমিনের জায়গায় তাকে আল্লাহর বান্দারা কবরে রওনা হয়ে যায়, কিছু নিয়ে যাইতে পারে না, বরং এক গাঁটটি গুনার বোঝা লইয়া কবরে রওনা হয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই বাড়ি লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজাইয়া তারে জনমের লাগিয়া। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এ ভাই কথা সত্য, সত্য। প্রায় 12টা বাজে গেছে ভাইরা আমার। এই জন্য গুনার জন্য একটু অনুতপ্ত হন, অনুশোচনা করেন, একটু ভয় করেন। যুবক ভাইরা রে আমার, এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ। রাত্রেবেলায় যখন ঘুমাবেন, কেউ দেখবে না, একমাত্র লা হিজাবা বাইনাকা ওয়া বাইনাল্লাহ, আপনার মাঝে আর রবের মাঝে কোনো পর্দা থাকবে না। আপনি যদি পারেন, জানি আপনি ফজরের নামাজও পড়েন নাই, আসরের নামাজও পড়েন নাই, জোহর মাগরিব এশা এক ওয়াক্ত পড়েন নাই, বরং গুনার পর গুনাহ করেছেন। রাত্রেবেলায় যখন বাতি নিভাইয়া দিবেন, দরজা জানালা বন্ধ করে দিবেন, হাতের মধ্যে মোবাইল নিয়েও কেউ কেউ গুনার কাজে লিপ্ত হন। একটা বারের জন্য অনুরোধ করে যাই, বালিশের সাথে মোবাইলটা রাখিয়া 2টা ফুটা চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলবেন, আল্লাহ তোমার মাঝে আর আমার মাঝে কোনো পর্দা নাই, আমি তোমাকে দেখি না কিন্তু তুমি আমাকে দেখো। একজন আরেকজন দেখলেই এটাকে গায়েব বলেন, এটাকে হাজির বলে। আল্লাহ আমি হতে পারি তোমার কাছে, আল্লাহ তুমি হতে পারো আমার কাছে গায়েব, কিন্তু আমি তোমার কাছে হাজির। আল্লাহ এইভাবে 2 ফুটা চোখের পানি ছাড়িয়া আল্লাহকে যদি বলতে পারেন, আল্লাহ গো তোমার বান্দা সারাদিন ছাড়া গরুর মতো ছিল, এখন তোমার কাছে ফিরে এসেছে, তুমি জাহান্নামে দিলেও রাজি, জান্নাত দিলেও রাজি। আল্লাহ আমার আপত্তি নাই, আমার কোনো কন্ডিশন নয়, আমার কোনো শর্ত নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, একটাই গো আল্লাহ আশা, তুমি আমারে যেখানে রাখবা তোমার দয়ার মধ্যে রাখো। তোমার দয়া থেকে আমারে দূরে সরাইও না, তোমার রহম থেকে আমাকে বঞ্চিত করো না। এইভাবে 2 ফুটা চোখের পানি যদি ছেড়ে দেওয়া যায়, তোমার বালিশ ভিজার আগে, তোমার গাল ভেজার আগে আমার আল্লাহর আরশে আজিম কম্পন শুরু হয়ে যায়, রহমতের দুনিয়া ঢেউ লাগিয়া যায়। আমার আল্লাহ বলে, ফেরেশতারা তাকায়া দেখ, তোমরা নিষেধ করিলে আমি আল্লাহ মানুষ বানাইতাম না। আমার বান্দার দিকে তাকায়া দেখ, আমার বান্দার সামনে গুনাহ, আমার বান্দার পিছনে গুনাহ, আমার বান্দার ডানেও গুনাহ, আমার বান্দার বামেও গুনাহ, এত শত গুনাহ উপেক্ষা করিয়া আমার বান্দা আমার না দেখিয়া 2 ফুটা চোখের পানি ফেলাইলো। তোমাদেরকে সাক্ষী বানায়া দিলাম, আমার বান্দার এই 2 ফুটা চোখের পানির বদলতে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার আলিশান জান্নাতের মালিক বানায়া দাঁড় করাবো। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতে যাইতাম চাই, কে কে দুই হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক না আমিন। ভাইরা আমার, এই মাহফিলটা আগামী বছর হোক, এটা আমরা চাই, চাই চাই চাই।